সবথেকে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে ফেললাম কাঁঠালের বিচি। আর এই চমকটা দেখতে হলে প্রিয় ভিউয়ার্স তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আপনারা কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওতে দেখবেন কিভাবে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আমরা অনেকে সময় কাঁঠালের বিচি খাইতে মন চাইলেও খাই না, কারণ এই লাল চুকলাটার জন্য খায় না, অনেকেই পছন্দ করে না। এটা খুব সহজে আজকে এই কাঁঠালের বীজটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়ে যায়। তখন এই পদ্ধতিতে যদি কাঁঠালের বীজটা পরিষ্কার করে নেন তাহলে খুবই ভালো হবে। সো ভিউয়ার্স, এখানে আমি যেই কাঁঠালগুলো নিয়েছি এটা হলো পোক্ত কাঁঠাল। তো এটা বলে যে বাড়তি কাঁঠাল পাকা, এবং বতি কাঁঠালটা আমি নিয়েছি। আর বতি কাঁঠালের বিচিটা কিন্তু আঠা লাগবে না, হাতে কোনো সমস্যা হবে না, আর খুব সহজে পরিষ্কার করা যাবে উপরের চোকলাটা। দেখতেই পারছেন কথা বলতে বলতে অনেকগুলো চুলে ফেলছি। হাত দিয়ে কাঁঠালের বিচি যদি ছুলতে চান তাহলে সুন্দর করে শুকনা করে তারপরে কাঁঠালের বিচিগুলো শুকাবেন, না হলে হাতে কষ লেগে যাবে। তো এই তো দেখতে দেখতে অনেকগুলো বিচি ছুলে ফেলছি। তো খুব সহজে আমি ছুলে ফেললাম। এখানে আমি গরম একটা মাটির হাঁড়ি নিয়েছি, পাত্র নিয়েছি, ওই পাত্রতে গরম পানি ঢেলে দিলাম। তো গরম পানি দিয়ে সুন্দর করে আমি এখানে দিব খাই সুটাটা এখানে ব্যবহার করব। তো আপনারা যদি অন্য কিছু ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, কিন্তু খাই সুটা দিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই কাঁঠালের বিচিগুলো এর ভিতর ভিজিয়ে রাখবো। এখন একটু নাড়াচাড়া দিয়ে সব জায়গায় মিশিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পারছেন মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম আবারও। তো এটাকে সরিয়ে সুন্দর করে একটু আবারও নাড়াচাড়া করে নিব। দেখতে পারছেন কতটা মানে একটু পরিষ্কার হয়ে আসতেছে এরকম ভাবে। তো আমি হাতের সাহায্যে করব না, হাতের সাহায্যে করলে অনেকটা টাইম লেগে যাবে, তো অনেকটা কষ্ট হবে। তো এই পর্যায়ে আমি কিন্তু একটা বোতল নিয়েছি। তো বোতলটা নিয়ে সুন্দর করে কিন্তু এটার ভিতর আমি বিচিগুলো ঢুকাবো। তো দেখতেই পারছেন ভিউয়ার্স, তো এইভাবে আমি কিন্তু এই বোতলটার ভিতরে ঢুকাবো। ঢুকিয়ে তারপর ঝাঁকাঝাঁকি করলে কিছুক্ষণ পরে কিন্তু এটা একবারে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পারছেন এভাবে কিন্তু আমি একটু পানি দিয়ে নিব ভিতরে। তো এই পর্যায়ে একটু ভালো করে ঝাঁকি দিয়ে নিব। এই সহজ পদ্ধতিতে যদি আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করেন তাহলে কিন্তু প্রতিদিন খেতে মন চাইব। তো অনেকেই পরিষ্কারের জন্য খেতে চায় না, তো আমার এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু খেতে পারবেন খুব সহজে। তো এই পর্যায়ে কিন্তু ঝাঁকাঝাঁকি হয়ে গেছে, এখন কিন্তু আমি এটাকে ঢেলে নেব। তো দেখতেই পারছেন সবগুলো বিচি কিন্তু সাদা ধবধবা হয়ে গেছে, আর কোনো এটার স্পট নাই উপরে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি হাতের সাহায্যে একটু সুন্দর করে কষলিয়ে নিব, আর এখানে আরও পানি অ্যাড করে দিব। তো এখান থেকে সুন্দর করে আমি উঠিয়ে নিব। তো আমি এখানে কয়েক ধোয়া দিব, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, না হলে এই আঠির চুকলাটা লেগে যাবে। তো আমি পানি বদলায় ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এক ধোয়াতে আমার আঠিটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি পানি বদলায় আরও পরিষ্কার করে ধুয়ে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আবারও ধুয়ে নিচ্ছি।
সো ভিউয়ার্স, এরকম যদি আমার টিপসগুলো ফলো করেন, আবার আমার ভিডিও দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর পরবর্তী টিপসে আমি দেখাবো কিভাবে কাঁঠালের বিচি সংগ্রহ করে দেখাবো সারা বছরের জন্য। তো এভাবে কিন্তু আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আজকের এই টিপসটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কাঁঠালের বিচি কিন্তু এভাবে পরিষ্কার করলে প্রতিদিনই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।